শরীফ ফতোয়া দেয়া হচ্ছে যে কোরআনের সবকিছু সমাধান রয়েছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, হাদিসের প্রয়োজন নাই। জনৈক অধ্যক্ষ সহ কিছু মানুষ বক্তৃতা দিতেছে, কিন্তু কোরআন শরীফ সব বিষয়ের সমাধান থাকলেও কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিসে নববী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছেড়ে যদি কোনো মানুষ শুধু কোরআনকে ফলো করে, তাহলে ইউদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ নিজেই তার কালাম শরীফে বলেছেন যে এই কোরআন কিছু মানুষ অধিক হারে যেভাবে হেদায়েত লাভ করবে, অধিক হারে গুমরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রাখতে হবে। তো যে মানুষ বলবে যে মাযহাব মানার প্রয়োজন নাই, কোরআন রয়েছে, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত কিভাবে ধ্বংস হবে যেখানে কোরআন মওজুদ থাকবে? আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কোরআন শরীফ, একটি হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবীকে আল্লাহ নবী প্রশ্ন করেন যে তুমি কি দেখো নাই যে তওরাত, ইহুদিদের কাছে তওরাত রয়েছে, খ্রিস্টানদের কাছে ইনজিল রয়েছে, তুমি কি মনে করো তারা হেদায়েতের উপরে রয়েছে? কিতাব তো রয়েছে। আমার উম্মতের কাছে কিতাব থাকবে, কিন্তু কিতাবের সঠিক ব্যাখ্যা তাদের অন্তরে থাকবে না, তাদের সঠিক অনুসরণ তাদের অন্তরে থাকবে না। এই কিতাবকে তারা শুধু নিছক এক আসমানি কিতাবই মনে করবে। নাউজুবিল্লাহ। এই জন্য কুরবে কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জামানার ঘাটতি না হবে। জামান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক বৎসর যখন এক মাসের মতো মনে হবে, এক মাস যখন সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ যখন ঘন্টার মতো মনে হবে, দিনের মতো মনে হবে, দিন যখন ঘন্টার মতো মনে হবে, অর্থাৎ সময়ের বরকত উঠে যাবে, খাদ্যের স্বাদ উঠে যাবে। আরো অনেক হাদিস শরীফ রয়েছে। আমানতদারি উঠে যাবে, 5 গ্রাম ঘুরে মানুষ কোনো আমানতদার পাবে না। মদ্যপান বেড়ে যাবে, মা বাবাকে জলিল করা হবে, বন্ধুর গুরুত্ব বেড়ে যাবে, মানুষ মানুষকে সম্মান করবে তার বিপদ থেকে বাঁচার জন্য। ও উকরিমার রাজুলে মাখাফাত শার ও তুল্লিমা লিগাইরিদ দ্বীন, আলিম নামদারিরা ইলমের বাহার দেখাবে, বড়ত্ব দেখাবে, কিন্তু দিনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে। এই সমস্ত আলামত দ্বারা কিয়ামত অতি নিকটবর্তী। নানান ফিতনা আসবে, নানান ধরনের মত অভিমত আসবে। আমাদের এই সময় কি করণীয় উচিত, কি করণীয়? আমরা সকলে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না? কোনো সন্দেহ আছে? সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আউলিয়া কেরাম, সলফে সালেহিন, বুজুর্গানে কেরামদেরকে মানি তো আমরা সবাই। আমাদের দায়িত্ব হচ্ছে, আল্লামা ইকবালের একটি কবিতা রয়েছে, পইস্তারা সজর সে উম্মীদে বাহার রাখ। হে বৃক্ষের ডাল, যদি তোমার বসন্ত আসলে যদি তুমি ফল ফুল চাও, বসন্ত আসলে কমই বেশি সব গাছেই ফল ফুল আসে। হে বৃক্ষের ডাল, যদি তোমার মধ্যে ফল ফুল আশা করো, তাহলে তুমি মূল গাছের সাথে লেগে থেকো। গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ফল ফুল তোমার মধ্যে আসবে না। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা মুসলমানি যে তরিকা রয়েছে, মুসলমানি তরিকা কেউ নতুনভাবে বানানো সম্ভব? যদিও বর্তমানে বানানো হচ্ছে, বানানোর অপচেষ্টা করা হচ্ছে। 1400 বৎসর যাবৎ যে কলমা দ্বারা মুমিন মুসলমানরা তাওহীদ রিসালাতের সাক্ষ্য দান করে আসতেছে, এই কলমার উপরে এতরাজ আসছে না?
এবং যারা আনতেছে ইবলিস নাম নিয়ে তো বই লিখতেছে না, এ মানুষের বাচ্চা ইবলিস হয়ে বই লিখতেছে। কথা ঠিক না? আফসোসের বিষয়, আফসোস দুনিয়াতেও মানুষ করবে, আফসোস শেষ হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন মানুষ কবরে না যাওয়া পর্যন্ত তার হায় উতাস বন্ধ হবে না। আরো চাই, আরো পাই, আরো চাই, আরো। আমি আমেরিকায় বেশ কয়েকটা বড় বড় সভায় বলছি যে দুনিয়াবি হাইসিয়তে আপনারা তো আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছেন, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্লাস সিটিজেনশিপ। এখন আপনাদের হায় উতাসের কারণ কি হবে? এক মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, আর না হয় ছাদে বাস করার জন্য। দুনিয়াতে তো আর এমন কোনো দেশ নাই যে দেশের আকাঙ্ক্ষা আপনারা করতে পারেন, কারণ আপনারা আমেরিকান সিটিজেনশিপ হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু আপনাদের তো শুকরগুজার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুকরগুজার হয়েছেন, আমি দেখেছি। কিভাবে? আপনারা দেশে থাকতে 24 ইঞ্চি টিভি স্ক্রিন ছিল, এখন আপনাদের 72 ইঞ্চি টিভি স্ক্রিন হয়েছে। আপনারা সিজদায় পড়ে আল্লাহর কাছে যেখানে শুকরগুজারি করার কথা ছিল, আপনারা উচ্চাবিলাসী জীবন নিয়ে বুক বিলাসে মত্ত হচ্ছে। এই সম্বিত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো মানুষের জীবনেও মানুষের হায় উতাস বন্ধ হবে না। হ্যাঁ, সেই ব্যক্তি হায় উতাস থেকে মুক্ত হবে ইমানের বাতি যার ভিতরে জ্বলে গেছে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিন। কেবল মুমিনরাই আছেন যাদের অন্তরে আল্লাহ সুকুন দান করে দিয়েছেন, তারা হায় উতাস মুক্ত জীবন হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দান করে আমাদেরকে হায় উতাস মুক্ত জীবন, ইতমিনানের জীবন তুমি দান করে দাও। আমিন। কবরে যাওয়ার পরে মানুষ অনুভব করবে এবং আফসোস করবে নিঃসন্দেহে। বিচারের মাঠে গিয়েও মানুষ আফসোস করবে। কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি তো বরবাদ হয়ে গেছি। দুনিয়ার জীবনে আমাকে যে শয়তান ওয়াসওয়াস দিয়ে নষ্ট করেছে এবং যে মানুষের বাচ্চা শয়তান আমাকে দুকায় ফেলেছে, আজকে তাকে আমার সামনে দেও, আমি তাকে পদদলিত করব, পা দিয়ে তাকে পিষব। আরেক আফসোস হবে, রব্বানা আখরিজনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ, আরে একবার আমাকে মুহলত দাও, সুযোগ দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। আল্লাহ কি সুযোগ কম দিয়েছেন আমাদেরকে? কথা বলেন, কম দিয়েছেন? একের পর এক আল্লাহ আমাদেরকে সিগন্যাল পাঠিয়েছেন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যাদেরকে লম্বা হায়াত দেই তাদেরকে এক এক করি গুণ কমিয়ে তাকে আমি সতর্ক করি। তার দাঁত পড়ে যায়, চুল সাদা হয়ে যায়, তার দৃষ্টিশক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, হাঁটুতে ব্যথা হয়, হাঁটতে পারে না, স্নায়ুবিক দুর্বলতা আসে। কিন্তু শয়তান ওয়াসওয়াস দেয় যে তুমি এই দুর্বল হতে না, আসলে ডায়াবেটিকের ওষুধ খাইতে খাইতে তোমাকে দুর্বল করে ফেলেছে। তোমার চোখ এখনো যাওয়ার সময় হয় নাই, বা তোমার চুল এখনো পাকার সময় হয় নাই, তোমার জেনেটিক প্রবলেম, তোমার বংশের রসম অনুযায়ী তোমার চুল পেকে গেছে। একটা না একটা এক্সকিউজ পেশ করতেছে। কে করতেছে? কথা বলেন, কে করতেছে? শয়তান। আবার কখনো কখনো ফ্রেন্ড সার্কেল করতেছে। ফ্রেন্ড সার্কেল কি ভালো না শয়তানি আছে? মুমিনদের জন্য উচিত জীবনে যত কম বন্ধু বাড়াবেন ততই মঙ্গল। মুমিনদের বন্ধু হবে আল্লাহওয়ালারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত ফ্রেন্ড সার্কেল দুশ্মন হয়ে যাবে।
দুনিয়ার জীবনে স্বজনপ্রীতি, নির্লজ্জ পক্ষপাত আছে না নাই? অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে, অমুক ভাইয়ের রক্ত ব্যথা যেতে দিব না, এগুলো স্লোগান আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এইবার মেম্বার চেয়ারম্যান ইলেকশনের সময় মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছে, ওই ধরনের একটা শব্দ, যে অ্যানাউন্সমেন্ট করতেছে সেও হাসতেছে। আর ভাই সাহেব মুফতি সাহেব শুনতেছিলেন, তো বললেন সে হাসে কেন? যে অ্যানাউন্সমেন্ট করতেছে সে হাসবে কেন? সেও বুঝতেছে যে এও ছুট, তার বাপও ছুট। তো তাকে যদি গিয়ে ধরেন আপনি যে তুমি এই কথা বলতেছো কেন, বলবে বলার জন্য বললাম আর কি। আমাদের দেশটাই হয়ে গেছে স্বাধীন দেশের স্বাধীন মানুষ যা ইচ্ছা করতে পারে, যেমন খুশি তেমন সাজু, কোনো অসুবিধা নাই। আল্লামা ডিগ্রি নিয়ে ওয়াই সেজে এসেছে, যদি পরখ করে দেখা যায় সে দাখিলও পাস করে নাই, কিন্তু আমাদের দেশে কোনো অথরিটি নেই যে সে আসলেও ফার্স্ট না ফেইল, এটা দেখার মতো কোনো অথরিটি নেই। যার যে ডিগ্রি, এমন অনেক ডাক্তার ধরা খাইছেন যারা 32 বছর 28 বছর থেকে মানুষকে উল্টা সিধা ইঞ্জেকশন দিচ্ছেন, কিন্তু কোনো সার্টিফিকেট নাই। মাঝে মাঝে সংবাদপত্রে আসে না এগুলো নিউজ, র্যাব ধরতেছে। এইভাবে আমাদের দেশের অবস্থা। চরিত্র ফুলের মতো পবিত্র, সে নিজেও হাসতেছে। যেমন একটা বাটফারের পক্ষে কথা বলতেছি যে কিছুদিন আগেও চুরিতে ধরা গেছে, বলেন নাউজুবিল্লাহ, এটা রসুম রেওয়াজ। কারণ আমাদের ইমানি চেতনা কমে গেছে, কোরআনের ইলম আমাদের কমে গেছে, আল্লাহ নবীর সিরত থেকে আমরা দূরে সরে গেছি। আপনারা একমত কিনা জানি না, আমার কথায় কষ্ট পাইতেছেন নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আমার কথা ঠিক নেই না ঠিক নাই। আমি এগুলা দিয়ে সময় নষ্ট করার লাগে আইসি না, আমি জোড়াতে ভিক্ষা চাই আর যে আল্লাহ আমরা বহু নিয়ামত দিচ্ছ। আমার এক অ্যাসেসমেন্ট মতো, আমি আমেরিকায় এক মহিলা এক প্রোগ্রামে গিয়ে দেখি যে মুসলমান হবে সেই মহিলা আমেরিকান। তো মসজিদের দোতলায় উঠে তাকে কলমা পড়াইলাম। তো আমার খুব আবেগ আসলো যে আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ ইসলাম কবুল করার সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দাও। আপনার একজন নিষ্পাপ মহিলা আমার চোখের সামনে, তার ওসিলা নিয়ে দোয়া করতেছি, আল্লাহ তার ওসিলা আমাদেরকেও মাফ করে দাও। আমার কাছে এই মহিলাটাকে খুব সৌভাগ্যবান মনে হলো, কিন্তু পরক্ষণে মনে হলো যে এর চেয়ে হাজারো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে বেশি দিয়েছে। কারণ এই মহিলা তো 50 বছর লেগেছে সত্য পর্যন্ত পৌঁছতে। আল্লাহ তো আমাকে জন্মগতভাবে মুসলমান মা বাপের গড়ে দিয়ে আমাকে জন্মের সাথে সাথে মালিক চিনার তৌফিক দান করে দিয়েছে। বিল আখির আমরা উম্মতে মুহাম্মদী, হানফি মজহবি, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বাংলাদেশের মতো জন্মভূমি শাহজালালের মাটি, আমরা খুশি না বেজার? খুশি হলে আমরা শুকরগুজার হব। আল্লাহ সেই নিয়ামত দেখার চোখ আমাদেরকে তুমি দান করে দাও, যেন আমরা শুকরগুজার হতে পারি। আমরা ওই সমস্ত মিছিলে যেন না যাই। দেখা দেখির মিছিল থেকে বাঁচতে হবে, নিজেকে বদলাতে হবে। এই জমিনে আমরা এসেছি জমিনে থাকার জন্য নয়। আর চলে যাই কেন, এটা আমাদের আফসোসের কোনো কারণ নেই। আমাদের প্রকৃত নিয়ামতের দ্বার উন্মুক্ত হয় মৃত্যুর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়া হয়তো বা আরো অনেক সহজ হইতো যদি বেহেশতে কেবল বসবাসের জায়গা হইত। লাখো নিয়ামত, কিন্তু তার চেয়েও বড় নিয়ামতের কারণে বেহেশতে যাওয়া অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন। সেই নিয়ামত হচ্ছে যে মানুষ বেহেশতে যাবে সে তার আল্লাহকে পেয়ে যাবে। তো বেহেশতে গেলে কারে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এই জন্য বেহেশতের নিরাপদ বেষ্টনী বড় শক্ত। কারণ বেহেশতে যদি করোনা ভাইরাস চলে যায়, ওমিক্রন চলে যায়, তাহলে বেহেশতে এটা কি হবে? আপনার স্প্রেড করবে। এই জন্য বেহেশতে যাতে কোনো ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস, বেহেশতে কোনো মানুষ অসুস্থ হবে, জ্বর কাশি এগুলো হবে?
তাহলে তো বেহেশতকে নিরাপদ রাখার জন্যই তো আল্লাহ এই ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন মিজাজ, মর্জি, স্বভাব, সুলভ আচরণ, দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণা, এগুলো কিভাবে হবে, আমাদের বাজার কিভাবে চলবে, সমস্ত শয়তানের কাছে আমরা সারেন্ডার করে ফেলেছি। আমাদের বাজার চলে কোরআনের ইলমে চলে না শয়তানের ইলমে চলে? আমরা নিজেরাই স্বীকার করতেছি যে আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠান আল্লাহর সন্তুষ্টিকে খুঁজে কোনো মানুষ, নবীর সুন্নত তরিকা খুঁজে কোনো মানুষ, আমাদের ফ্রেন্ড সার্কেল, দোস্ত বন্ধু আহবাব যেগুলো আছে, আমাদের সমাজ রাজনীতি সমাজনীতি, কোথাও কি আমরা ইসলামকে খুঁজি? বরং রাজনীতিবিদরা মনে করেন যে এটি মোল্লা মুন্সিদের কাজ, আর ইসলাম শান্তির ধর্ম। নাস্তিকরা যখন পারে না তখন বলে ইসলাম শান্তির ধর্ম, অর্থাৎ তোমরা আমাদেরকে ডিস্টার্ব করিও না। ইসলাম শান্তির ধর্ম মানে উলামা, মাশাইখ, মুসল্লি যারা আছো তোমরা নীরবে থাকো, আমরা যাই তোমাদের উপরে স্টিম রুলার চালাই, তোমরা নীরবে সহ্য করে চলো। এই হচ্ছে তাদের শান্তির ধর্মের স্লোগান। এক স্লোগান শিখছে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোন অর্থে শান্তির ধর্ম সেটাকে আমরা খুঁজে বের করতে হবে। আমাদের বাজার চলবে শয়তানি ইলিম দ্বারা না কোরআনের ইলিম দ্বারা? বিয়ে শাদী, রসুম রেওয়াজ, উঠা বসা, চালচলন, আমাদের ঘর বাড়ি ঘর, পরিবার পরিজন, সন্তানাদি, এগুলো কিভাবে চলবে কিভাবে চলবে না, এই সামান্য দিনের রুটিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এই সময়ের ভিতরে সফল মানুষ হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে আমাদের স্থান ঠিকানা রয়ে গেছে। জান্নাতে কোনো বেজাল ঢুকানো হবে না। এই পরিচ্ছন্নতা প্রমাণের জায়গা হচ্ছে দুনিয়া। এজন্য সুন্নতে রাসূল মন মানসিকতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মন দিয়েছেন, সমস্ত দুনিয়াকে রহমতের চাদর দ্বারা আবৃত করার জিম্মাদারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মনকে আমরা, তার মনের মিজাজ, মর্জি, স্বভাব, চরিত্র সম্পর্কে আমরা জানবো এই জন্য যে আমরা নবীর উম্মতের পরিচয়ে পরিচিত হতে চাই না? আমরা মুসলমান, আমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকা উচিত না উচিত না? উচিত। আমাদের পরিচয় ভিন্ন হওয়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির সুন্নত দেখেছো, পাগড়ির সুন্নত দেখেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের সুন্নত দেখেছো। হ্যাঁ, এগুলো সুন্নত, কিন্তু ভিতরের সুন্নত দেখো নাই। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মন দিয়েছেন, সারা দুনিয়াকে রহমতের চাদর দ্বারা তিনি সেই মন দ্বারা আবৃত করে রেখেছেন। বদরের যুদ্ধের 70 জন বন্দীকে যখন মসজিদে নববীতে কুঠির সাথে বেঁধে রাখা হলো, সাহাবায়ে কেরামকে জিম্মা দেওয়া হলো রাত্রি পাহারা দেওয়ার জন্য। তখন তো কোনো জেল বন্দিখানা ছিল না। আল্লাহ নবীর সমস্ত কর্মকাণ্ডই মসজিদে নববীতে সম্পন্ন হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন যে যার ঘরে যেটুকু ভালো খাবার আছে, খাবার তো 2 ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ভালো খাবার, একটা হচ্ছে সাধারণ খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে সকলের জন্য ভালো খাবারটুকু বন্দীদের জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মুসলমান, আমরা সেই গর্বিত মুসলমান। ইতিহাসে কোনো কলঙ্কিত অধ্যায় ইসলামের নেই। কলঙ্কিত অধ্যায় রচনা করেছি আমাদের দুর্বলতার কারণে, আমাদের মতো মানুষরাই দুর্বলতা করেছে ইসলামের ইতিহাস। কারণ 3000 ধর্মের মধ্যে আল্লাহর পছন্দিদা একমাত্র ধর্ম হচ্ছে দ্বীনে ইসলাম। জীবন ব্যবস্থা, জীবনের সমস্ত ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। আমরা সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন
যার ঘরে যে বিছনাপত্র আছে বন্দীদের জন্য দিয়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? খাবার দিলেন, বিছানাপত্র দিলেন, হুকুম করলেন তাদের যেন কোনো অসুবিধা না হয়। রাত্রিবেলায় পাহাড়দার সাহাবীরা দেখেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করতেছেন, পরিদর্শন করতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন নাই? হুজুর পাক বললেন যে এতজন মানুষকে বন্দী করে রেখে আমি কিভাবে শান্তিতে ঘুমাতে পারি? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন দুনিয়ার কোনো মানুষ ফিরিয়ে দিতে পারে নাই। ইসলাম কোনো জোরজবস্তিভাবে ইসলাম কায়েমের কোনো প্রয়োজন কোনোদিন হয়ও নাই, কোনোদিন পড়বেও না। যদি মুসলমানরা ইসলামে সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। হুজুর পাক বন্দীদের সাথে কি আচরণ করলেন, অথচ এরা কাফির। এরা ওই সমস্ত বন্দী যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। খানায় কাবার দরজায় দাঁড়িয়ে ক্ষমা ঘোষণা করলেন। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই, বলেন আবু সুফিয়ানের মতো সর্দারের ঘরে যারা আশ্রয় নিয়ে নিবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা নিজ ঘরে বয়ে দরজা লাগিয়ে দিবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেই ইসলাম কোথায় আর আমরা কোথায়? সেই জজবাত কোথায় আর আমরা কোথায়? সেই পারাদারিত্ব কোথায় আর আমরা কোথায়? আমরা বেহেশতে যেতে চাই। আখিরাতে দুই মিছিল হবে, আমি বলেছি না, কোরআন শরীফে উল্লেখ হয়েছে। আমরা কোন মিছিলে থাকবো? বেহেশতের মিছিলে থাকবো না দুজকের মিছিলে থাকবো? বেহেশতে গেলে আমরা কি পাবো? নিয়ামত পাবো। না, এর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের মালিক রব্বে কায়নাতকে আমরা পেয়ে যাব। সেই বেহেশতে যাওয়ার জন্য, উপযুক্ত হওয়ার জন্য পৃথিবীতে এসেছি। আমার অন্তরের অবস্থা, আমার দৃষ্টিভঙ্গি, আমার মিজাজ মর্জি, এগুলো বদলানোর জন্য আল্লাহ আমাদেরকে ওষুধ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে নামাজ এক বড় ওষুধ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পরিবর্তন করে দেয়। নামাজ মানুষকে, এখন 50 বছর যাবৎ জামাতের সাথে তিনি নামাজ পড়েন, 3 বার হজ করছেন, 7 বার উমরা করছেন, কিন্তু এখনও দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা দেখলে বলে যে অমুক চাচা আসতেছেন, দৌড় দেও। কারণ তার সামনে বাচ্চারা নিরাপদ না। তার মিজাজ খিটখিটে মিজাজ, তিনি বাচ্চা দেখলেই দমক দেন। এমন আছেন না? আছেন না? খামোখাই বলে, এই তোমরা এখানে কি করতেছ? তারা খেলতেছে, হুরুতে বাচ্চা মানুষ। অর্থাৎ মায়া, দয়া, প্রেম, ভালোবাসার কোনো সিটাই তার মধ্যে নেই। তাহলে বুঝতে হবে তার নামাজ গেলেও কোথায়, তার মধ্যে লিক হয়ে গেছে। কি হয়ে গেছে? লিক হয়ে গেছে। আপনি যখন আপনার বাড়ারে দান রাখবেন, ইঁদুরের চিন্তা মাথায় রাখতে হবে না? হবে না? কথা বলেন। ইঁদুরের চিন্তা মাথায় রেখেই তো দান সংরক্ষণ করতে হবে, নতুবা তো ইঁদুর সব খেয়ে ফেলবে। মনের মধ্যে যদি ইঁদুর থেকে যায়, আপনার ইবাদত কবুল হবে না। এজন্য আজকের দিনে আমার যে অ্যাসেসমেন্ট, দুনিয়ার ভিন্ন ভিন্ন প্রান্তে গিয়ে যে অভিজ্ঞতা, এর আলোকে আমি গুজারিশ রাখতে চাই যে নিয়ামতের ক্ষেত্রে এই উম্মত আল্লাহ রব্বুল ইজ্জতের দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে ইজ্জতদার এবং নিয়ামত প্রাপ্ত উম্মত হোক। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে আমরা আখিরাতেও আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য আমাদেরকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। আমি গত শনিবারের ইসালে সাহেবে বলেছি যে ফুলতলি সাহেবের স্লোগান দিবে আর নামাজ পড়বে না,
এটা হতে পারে না। বলেছি না আমি কথা? এই সিলসিলার স্লোগান দিতে হলে নামাজ পড়তে হবে। আমরা যেন তিন মানুষকে বড় বাড়াবাড়ি চলতেছে, অতি সস্তার লকব দেয়া হচ্ছে, এগুলো মিথ্যাচার। এগুলো কথা বলেন, এগুলো মিথ্যাচার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি কবিরার জঘন্যতম কবিরা অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ সম্পর্কে বলবো তোমাদেরকে? নাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত ছিলেন, এইভাবে ঠেক লাগানো ছিল। রাসূলুল্লাহ বললেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে কবিরার মধ্যেও কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাপকে দুঃখ কষ্ট দেওয়া, মা বাপের নাফরমান হওয়া আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা হয়ে গেলেন, এইভাবে টেনশন হয়ে বললেন ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এর সমুদয় চলতেছে আমাদের সমাজ এবং এটা রেওয়াজ হয়ে গেছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই স্লোগান আর একজনকে আল্লামা বানিয়ে দেওয়া, এটা আমার নামের সাথে আল্লামা লেখা। কোথায় মাওলানা রুমিকে বলা হচ্ছে মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ। আজকের দিনেও যার মাজার জিয়ারতের জন্য টিকিট কাটতে হয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির শানকে আল্লাহ আরো বাড়িয়ে দেন। মসনবী শরীফ যিনি রচনা করেছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, তারও পীরের প্রয়োজন ছিল, তিনি ফিলোসফার ছিলেন। যাই হোক, লম্বা ঘটনা। আল্লামা ইকবাল লিখেছেন যে মৌলানা রুম মৌলভী রুমি হরগিজ না শুদ মৌলায় রুম, তা গুলামি শামসে তবরিজি না শুদ। যদি শামসে তবরিজির কদমের স্পর্শ না পেতেন তাইলে মৌলানা রুম মৌলভী রুম থেকে যেতেন। মসনবী রুমির কথা শুনেন নাই আপনারা? এগুলি কই থেকে শুনবেন? আগলম বাগলমের যুগ এসে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের পথে। এখন শুনলাম যে ডারউইনের সেই বিবর্তনবাদ নাকি শিক্ষা ক্যারিকুলামে চলে আসতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিবর্তনবাদ বাচ্চাদেরকে শিখাবে যে মানুষ আগে বানর ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমরা বানরের সন্তান না আদমের সন্তান? তাইলে এই মতবাদ, এই বানর মার্কা মতবাদকে আমরা মানতে পারি? এই সমস্ত জিনিস আমাদের শিক্ষা ব্যবস্থায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তিত্বের জীবনী হটিয়ে এখানে ঠাকুরপুর জীবনী দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বিবর্তন। আমরা সতর্ক হওয়া প্রয়োজন যেন আমরা একাকার না হয়ে যাই, আমরা যেন দেখা দেখি মুসলমান না হই, আমরা মূলের সাথে যেন আমরা লেগে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছিলাম কোরআন শরীফের। ইচ্ছা ছিল যে এই মাহফিলটা কিন্তু আমি নিজে থেকে আমার আগ্রহ ছিল যে এই মাহফিলটায় আমি আসব। আজকে আমি খুবই অসুস্থ, ডাক্তার আমাকে 4 দিনের বেড রেস্ট দিয়েছে, আমি ডাক্তারকে না জানিয়েই চলে এসেছি। খুবই অসুস্থ, আমার শরীরে যা কাপড় চোপড় আছে এগুলো আমেরিকার স্নোর মধ্যে পড়লেও যথেষ্ট গরম অনুভূত হয়, কিন্তু তারপরে আমার শরীরে কাপড়গুলো আছে। আমার ইচ্ছা ছিল যে এই যুবকদের এই কার্যক্রমকে আরও গতিশীল করা, দিনই দ্বারায় প্রবাহিত করা, সুপরামর্শ দেওয়া, যাতে এই যুবকদেরকে কোনো মানুষ দুনিয়ার স্বার্থে ব্যবহার না করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াদারদের চঙ্গল থেকে হেফাজত করো।
আমরা সকলেই যেন দিনদার মানুষের সহবত নিয়ে বাঁচতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। আমি আর বেশি কথা বলার আমার ইচ্ছা থাকলেও আমি কোনো প্রসঙ্গ উত্থাপন করতেছি না, কারণ আমার শরীর স্বাস্থ্য সেটা মানবে না। আমি এসেছি, আল্লাহ পাক আপনাদের এই মহাব্বত, এই খেদমতকে কবুল করুন। আরও বিভিন্ন পর্যায়ে মানুষের সুপরামর্শ দেওয়ার সুযোগ দান করুন, যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি। মানুষকে ভালোবাসার নাম হচ্ছে মনুষ্যত্ব। আমরা এক হাদিস মনে পড়তেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম মানুষকে, ওয়া আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল কোনটি? তা আল্লাহর কাছে প্রিয় মানুষকে, এটার জবাব তো আমাদের কাছে তো এটার জবাব হচ্ছে যে যিনি যত বড় পীর তিনি তত বড় পছন্দিদা আল্লাহর কাছে। তো বড় পীর কে বলতে, যার লম্বা চুল রয়েছে, তিনটা জুব্বা পরনে রয়েছে, পাগড়ি 3টা রয়েছে, এইভাবে আমরা মানুষকে মূল্যায়ন করি। কদুর তেল আর শ্যাম্পু দিয়ে মানুষকে মূল্যায়ন করলে হবে না। পীর তাকে বলে স্বীকার করবেন যার মধ্যে কমপক্ষে পীরদের পীর যিনি পীরাকির সবক দেওয়ার অধিকারী, বড় পীর দস্তগীর গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লিখেছেন যে কখনো কাউকে শায়েখ বা মুর্শিদ হিসাবে গ্রহণ করিও না যতক্ষণ তার মধ্যে কমপক্ষে 12টি গুণ না থাকবে। কতটি গুণ? এই 12 গুণ হচ্ছে দুই সিফত হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জতের। 2টা গুণ যখন তার কোনো বান্দার মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলীর মধ্যে 2টি গুণ যখন কোনো উম্মতের মধ্যে থাকবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুণাবলীর মধ্যে 2টি গুণ যখন কোনো মানুষের মধ্যে থাকবে, এইভাবে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, তাদের গুণাগুণ যখন দুটি গুণ থাকবে, তখন মোট 12টি গুণ হয়ে যাবে। আল্লাহর 2টি গুণ, আল্লাহর তো গুণের সীমা নাই, আছে না কিছু গুণ? এর নাম হচ্ছে আল বারি। আল বারি আল্লাহর এক সিফত, উৎপাদনকারী। আমরা যে বীজ বপন করি, গাছ উৎপন্ন হয়, ফল ধরে, এই দায়িত্ব কার? রিজেক কার হাতে? আল্লাহ হচ্ছেন বারি। আচ্ছা, ভুলবশত যদি কোনো মানুষ কোনোদিন এমন ঘটনা ঘটেছে কি যে শিমের বিচি, উরির বিচি লাগিয়েছে আর ফরাসের গাছ হয়ে গেছে, এমন কোনো অঘটন ঘটেছে কোনো সময়? এইটুকুকে যিনি শৃঙ্খলাবদ্ধ রাখেন তার নাম হচ্ছে বারি। এমন কোন অঘটন ঘটেছে যে ফরাসের গাছ বীজ রোয়া হয়েছে আর এই বীজটি উপর দিকে না উঠে নিচের দিকে, মাটির নিচের দিকে যেতে শুরু করেছে, এমন ঘটনা ঘটেছে? যিনি এটাকে গুজিয়ে হলেও মাটির উপরে উঠিয়ে দেন তার নাম হচ্ছে বারি। একবার সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ পাকের 2টি বিশেষণ হচ্ছে গফারাজ যুনুব, সাত্তারাল উয়ুব। একজন মুর্শিদে মোকাম্মল হতে হলে যিনি মানুষের আইবকে ডেকে রাখার মন মানসিকতা সম্পন্ন হবেন এবং মানুষের অপরাধকে মাফ করার ক্ষমতা সম্পন্ন হবেন, তিনি মুর্শিদে কামিল হতে পারবেন। মানুষের আইব বয়ান করলে তিনি মুর্শিদ হতে পারবেন না। ঘটনাক্রমে একটি বর্ণনা দিতেছি। একজন মশহুর সুফিয়া কেরামদের মধ্যে মশহুর এক বুজুর্গের দরবারে একজন বয়স্কা মহিলা উপস্থিত হয়েছেন। আর যখনই বুজুর্গের সান্নিধ্যে এসেছেন, তার হাদেস হয়ে গেছে, অর্থাৎ বায়ু নিষ্কাশন হয়ে গেছে। সশব্দে বায়ু নির্গত হয়ে গেছে। এটা লজ্জার কারণ না
কথা বলেন, লজ্জা না লজ্জা না? এটা আজকালকে মানুষের লজ্জা টজ্জাগুলা বুঝে না। এই বুজুর চিন্তা করলেন যে এই মহিলার তো এমনি লজ্জাশীল বেশি থাকে না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তিনি চিন্তা করলেন যে এই মহিলাকে লজ্জা থেকে কিভাবে উদ্ধার করা যায়। এখন মহিলা এই লজ্জার মধ্যেও বলতেছে যে সাহেব, আমার একটা বিষয় জানার ছিল বা একটা আবদার ছিল। তিনি খাল হয়ে গেছেন, তিনি তার জন্য তার খানের শ্রবণ শক্তিকে তিনি লুকিয়ে ফেলেছেন। তিনি বলছেন, কি বলো, আমি শুনি না, বলো তুমি কি বলতেছো। অর্থাৎ এই মহিলা আশ্বস্ত হোক যে তার বায়ু নির্গত হওয়ার আওয়াজটি আমার কানে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কেমন হয়। এক বুজুর্গ বসেছেন সাগরের নদীর কিনারে, নদী দিয়ে বাচ্চারা যাচ্ছে, খুব হুলস্থুল করে, নাচ গান করে, হয়তোবা ফুটবল টিম নিয়ে যাচ্ছে। মুরিদানরা বড় খারাপ লাগছে যে বেয়াদব ছেলেরা, এত বড় জমানার এত বড় কুতুব বুজুর্গ বসা, আর তারা আদব জানে না। রাগ আসার কথা না। বললেন সাহেব, এই উশৃঙ্খল বাচ্চাদের জন্য বদ্দুয়া করেন। তিনি বদ্দুয়ার পরিবর্তে বললেন, আল্লাহ, বাচ্চাদেরকে বড় খুশহালে দেখা যাচ্ছে, তাদেরকে ওই জগতেও তুমি খুশি হালতে রেখে দিও। সাহেব এটা কি করলেন? তাদের জন্য তো আপনি দোয়া দিয়ে দিলেন। তারা যদি পার পেয়ে যায় আমার কোনো ক্ষতি নেই, তারা যদি নেক আমলে হেদায়ত লাভ করে তাদের সওয়াবেও আমি শামিল হয়ে যাব, আর তাদেরকে আমি ডুবিয়ে বদ্দুয়া দিয়ে আমার কোনো লাভ নেই। এটা হচ্ছে বুজুর্গি, এটার নাম হচ্ছে বুজুর্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি সিফত, একটি হচ্ছে রফিক শফিক, দয়াল বন্ধু হওয়া। আমরা বলি না দয়াল নবী। আর শফিক শফকত, বরদাস্ত, দরগুজারি। এই দুটি গুণ কোনো মানুষের মধ্যে চলে আসলে সে মুর্শিদে কামিল হতে পারবে। আবু বকর সিদ্দিক মুসাদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। উসমান রাদিয়াল্লাহু আনহু হায়া এবং সাখাওয়াত, হায়া এবং সাখাওয়াত। এর অর্থ হচ্ছে কোনো বেহায়া মানুষ কখনো পীর হতে পারবে না, কোনো কৃপণ বখিল মানুষ কখনো পীর হতে পারবে না, সখী হতে হবে। এবং হযরত সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু দুটি গুণ, একটি হচ্ছে ইলম, ওয়া আকদাহুম আলী, ইলম হতে হবে, আরেকটি হচ্ছে হিম্মত হতে হবে। না কোনো বেইলমা পীর হতে পারবে, আর না কোনো বুজদিল কোনো কাপুরুষ পীর হতে পারবে। একজন পীর হতে হলে তাকে সৎসাহসী হতে হবে। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? আপনারা তো যে কেউকে পীর বানিয়ে ফেলেন, এমনকি কিবলা পর্যন্ত বানিয়ে ফেলেন। আমি এত সস্তা লকব কাউকে দেইও না। আমি সস্তা লকবের খুবই বিরোধী, খুবই বিরোধী। কারণ এমন কথা বলবেন না যে কথাটি আপনাকে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আজকের এই নওমৌজার উদ্যোগকে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, অনেক মহাব্বত ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আমি এখানেই মায়জুরিয়ত পেশ করতেছি। আল্লাহ পাক আপনাদের এই জমা হকে কবুল করুন। শোনা এবং বলাকে আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা যেন আমাদের জীবনের গতিকে পরিবর্তন করতে পারি। আল্লাহ, তুমি আমাদের জীবনকে পরিবর্তন করিয়ে দাও। আমাদের গড়কে শয়তানের দখলে দিয়ে দিয়েছি। আল্লাহ, আপনার দখলের, আপনার ইয়াদের গড় আমাদের বানিয়ে দেন। আমাদের ব্যবসার তর্জ তরিকা আমরা শয়তানি ইলমে চলে গেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের বন্দেগীর পরিচয় ব্যবসায় আস। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মর্দে মুমিনের ব্যবসা কেমন হবে? যে ব্যবসার খরিদ বিক্রির সময় সে তার আল্লাহ পাকের ইয়াদ রাখবে, স্মরণে থাকবে, সে আল্লাহ থেকে গাফিল হবে না। সেই ব্যবসা তুমি আমাদেরকে তৌফিক দান করো।
আমাদের দিশা দুনিয়ার দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আখিরাত পানে আমাদের রুশকে তুমি ফিরিয়ে দাও। আর বুজুর্গানে কেরামের সাথে বেয়াদবিতে লিপ্ত যারা, তাদের সংস্রব থেকে আমাদেরকে হেফাজত করো। গৌসে পাককে নিয়ে আপনি যা ইচ্ছা ঘন্টার পর ঘন্টা বলেন, গৌসে পাকের কোনো ওয়ারিস এখানে নেই। মামলা করার মতো, মানহানির মামলা করার মতো কেউ নেই, কিন্তু একজন আছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিহিল হারব। আল্লাহ নিজে তার কোর্টে সরকারবাদী মামলা করবেন। শেষ কথাটি বলে যাই, আমরা এই জমিনে এসেছি, সফলতা লাভ করার জন্য। সফলতা দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতা হচ্ছে প্রকৃত সফলতা। আমরা আমাদের জীবনকে যদি এইভাবে করতে পারি, বদলাতে পারি, আল্লাহর দিকে যদি আমরা দৌড়াতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। যেটা বুজুর্গানে কেরাম যে দৌড় দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাদের মঞ্জিলে পৌঁছার তৌফিক দিয়েছে। বান্দা যখন দৌড় দেয় আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, যে স্বপ্ন দেখে বান্দা দৌড়ায়, আল্লাহ তাকে সেটুকু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দেন। যত ছোটই হোক, একটা স্বপ্ন দেখেন, আপনার গড়কে নিয়ে, গড়কে আবাদ করার একটা স্বপ্ন দেখেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। গড়ের স্বপ্নে যখন আপনি সার্থক হবেন, তখন আপনি গ্রামের স্বপ্ন নিয়ে ভাববেন। এইটুকু সকল মানুষের উপরে আল্লাহ পাকের আশা রয়েছে। আল্লাহ আশা করেন যে আমার বান্দা আমার হোক, আমার হয়ে আসুক। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি এই মর্মে মোটামুটি আমি আছি, আমার সন্তুষ্টি আছে যে অনেক উলামায়ে কেরামরা আসবেন, তাদের বয়ান আপনারা শুনবেন, শুনে এগুলাকে গ্রহণ করবেন, এগুলোকে বাস্তবে